চ্যানেল রিক্কি অফিসিয়াল। আশা করছি তোমরা ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে কিন্তু আমার বাবা মার অ্যানিভার্সারি, তো বাবা কিন্তু জানে ব্যাপারটা যে আমরা সবাই মিলে একটা সারপ্রাইজ দেবো মাকে, সেটা কিন্তু বাবা জানে, কিন্তু মা কিন্তু কিছুই জানে না। তো এখন আমি আর বোন মিলে যাব স্টেশনে কেকটা আনতে। আর আমি যে দিদির কাছ থেকে কেকটা অর্ডার করি, আমাদের যা কিছুই হোক না কেন, বাড়িতে যে অনুষ্ঠানই হোক না কেন, আমি ওই দিদির কাছ থেকে কেক অর্ডার করি। তো দিদি কিন্তু খুব সুন্দর কেক বানায়, তো তোমাদেরকেও দেখাবো যে কেকটা কেমন বানিয়েছে। তো এখন বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। 12 seconds later. তো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি, দাদা এখনও আসেনি। তো দেখি দাদা কখন আসে, আমরা এখন ওয়েট করছি বোন আর আমি মিলে। আর দেখি কেকটা কখন নিয়ে আসি। তো অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু দাদা চলে এসছে কেকটাকে নিয়ে। তো দাদা অ্যানিভার্সারি উইশ করছিল আমাকে, তো আমি বললাম যে আমার অ্যানিভার্সারি না, আমার বাবা মার অ্যানিভার্সারি। আমাদের কেক নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমরা বাড়ি যাবো, বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি আর সেই জন্য এখন কিন্তু কেকটা আমি বের করবো না, এখন তোমাদেরকে আমি দেখাতে পারছি না। যখন কেক কাটিং হবে তখনই তোমাদের কিন্তু আমি কেকটা খুলে দেখাবো। আমরা কিন্তু দুটো কেক অর্ডার করেছিলাম, তো কালকেও কিন্তু একটা স্পেশাল দিন আছে, বাট সেটা সেভাবে সেলিব্রেট করবো না, কারণ আমার হাজব্যান্ড তো এখানে নেই, সেই জন্য আমি একা একাই সেলিব্রেট করতে হবে। এখন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি কেকগুলোকে। A few moments later. তো গাইজ এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এখন ওই 5:30 মতন বাজে। আর আমরা কিন্তু এখন ডেকোরেশন শুরু করে দেব একটু পরেই। তো এখন কিন্তু বোন বিছনার চাদরগুলোকে বিছনার চাদরটা পাল্টে নিচ্ছে, কিন্তু এখানে পুরো বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর সুন্দর একটা বিছনার চাদর পেতে নিয়েছে। আর এরপরেই কিন্তু আমরা ডেকোরেশনটা শুরু করব। এই জায়গাটা ডেকোরেশনটা হবে, এই দেওয়ালে ডেকোরেশনটা করব সুন্দর করে। তো আমরা কিন্তু এখন বেলুনগুলোকে ফোলাবো। তো তোমাদের তো শর্ট ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে আমরা কী কী অর্ডার করেছি। তো এইগুলোকে অর্ডার করেছি, আর এগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, বেশ সুন্দর এসছে। আর হচ্ছে এই যে হ্যাপি অ্যানিভার্সারি লেখার এটাকে অর্ডার করেছিলাম, আর দুটো এরকম স্টার একটা বেলুনের মতো নিয়ে দিয়েছে, বুঝতে পারছি না এটা কী, কিন্তু বেলুনের মতো ফোলানো থাকবে। তো সব কিছু নিয়ে আমরা এখন বসে পড়েছি। আর এই যে আমাদের বেলুন, তো তোমরা দেখতে থাকো। এখন আমরা এটাকে পুরো বেলুনগুলোকে ফোলাবো আর কি, তোমরা দেখো। তো ফাইনালি কিন্তু আমাদের বেলুন ফোলানো পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমরা কত বেলুন ফুলিয়েছি, পুরো খাট ভরে গেছে বেলুনে, পুরো খাট জুড়ে শুধু বেলুন আর বেলুন রয়েছে। ভীষণ ভালো লাগছে আজকের দিনটা, না সত্যি খুব 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 আনন্দের দিন। আর সেই জন্য দেখো ওরা তো বেলুন ফোলাতে বসে গেছে। আমরা তিনজনে মিলেই কিন্তু আজকের এই সারপ্রাইজটা পুরো অ্যারেঞ্জ করেছি, কিন্তু মা দেখি এখন এই সারপ্রাইজটাকে দেখে কেমন এক্সাইটেড হয় আর কি বলে, মার ভালো লাগে কিনা সেটাও শুনবো আমরা। তাহলে বেশি জোর দিস না। এই ফয়েল কার্টেনগুলো কি সুন্দর না, কি দারুণ লাগছে বল বুনু। এই ফয়েল কার্টেনগুলো, এগুলো কিন্তু খুব ভালো লাগে। এরকম যদি আমার চুল হতো তাহলে কেমন লাগতো দেখতে আমাকে। একটা টানাবো বলেই তাই বলছি। এই দিকটা সরিয়ে নে, এই জায়গা না ওই দিকটা, কারণ আরেকটা এই খুলে দিবি না, এটা তো একদম ঠিকই লাগানো রয়েছে। ওটা না। তো এবার বেলুনগুলোকে আমরা এখান থেকে সাজাবো, তাই তো? ঠিক আছে। তো এখন আমরা এই হ্যাপি অ্যানিভার্সারির এই কার্ডগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে টানাবো ওখানটাতে। ওখানটা কিন্তু খুব সুন্দর লাগছে বল ওটা দেখতে। এগুলো ঢোকা। ও হ্যাঁ হ্যাঁ, এটা তো ঢোকাতে ভুলে গেছি। ওয়াও, ফোনে কি সুন্দর লাগছে। এখানে কিন্তু হ্যাপিটা টানিয়ে দিচ্ছি, হ্যাঁ বুনু। এখানে হ্যাপিটাতে বা নিচটাতে অ্যানিভার্সারি দেবো, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, তাহলে বেশি সুন্দর লাগবে, নাহলে অ্যানিভার্সারিটা অত দূর চলে যাবে, ভালো লাগবে না। হ্যাঁ। আমাদের কিন্তু ডেকোরেশন একদম কমপ্লিট। তো আমরা 3 বোন মিলে কিন্তু পুরো ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছি। অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে তোমাদের ডেকোরেশনটা কেমন লাগলো। আমি কিন্তু এখনো রেডি হইনি, এখনই আমি রেডি হয়ে যাব। আর নন্দিতা ওদিকে রেডি হতে গেছে আর বোনও এদিকে রেডি হবে এখন। তো আমরা রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। কিন্তু সবাই রেডি হয়ে গেছি, আর এদিকে মাও রেডি হয়ে গেছে, আর বোনও এদিকে রেডি হয়েছে। দেখি
তো আমার আরেকটা বুনুও কিন্তু রেডি হয়ে গেছে পুরো, আমরা সবাই রেডি হয়ে গেছি। এবারে কিন্তু কেক কাটিং হবে, তো তোমরা কিন্তু দেখতে থাকো যে কেকটা কেমন হয়েছে, অবশ্যই দেখাবো তোমাদের সাথে। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করবো। এই যে বাবাও রেডি হয়ে গেছে পুরো। এখন কিন্তু আমরা কেকটা বার করবো, কারণ এখন তো কেক কাটিং করা হবে। তো তোমরা দেখো, তোমার কেকের ভিতরে সারপ্রাইজ। সারপ্রাইজ। আরে তুমি এদিকে বসো বাবা, তুমি ওইদিকে ওই পাশটাই বসো, ওই পাশটায়। এদিকে উঠে চলে যাও। কেকটা দেখে তো জাস্ট আমি সারপ্রাইজ হয়ে গেছি, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ আমি এত ভালো হবে যে কেকটা, সেটা আমি বুঝতেই পারিনি। দিদি এত দারুণ বানিয়ে দিয়েছে কেকটা, সত্যি খুব ভালো হয়েছে। কেমন লাগছে কেকটা? খুব আনন্দ লাগছে আজকে, আর দেখেও খুব ভালো লাগছে, ভীষণ মজা লাগছে আজকে কেক দেখে। তো মা কিন্তু খুব খুশি হয়েছে। ভীষণ খুশি। তুমি কেমন লাগছে? হেভি লাগছে। আর এই ডেকোরেশনটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে। তারপর কিন্তু আমি মোমবাতিগুলোকে জ্বালিয়ে দিচ্ছিলাম, আর এখন কিন্তু দেখেছি যে স্পার্কেলগুলো একদমই ভালো হচ্ছে না, কারণ স্পার্কেলগুলো কেমন একটা বাস্ট করছে, তাই জন্য আর স্পার্কেল নিয়ে আসিনি। আমি এদিকে ম্যাজিক মোমবাতি নিয়ে এসেছি। আর মা কিন্তু খুব সুন্দর লাগছে মা বাবাকে দেখতে, সত্যি আমরা যে এতটা মা বাবাকে খুশি দিতে পেরেছি, এটাই অনেক। ভালো লাগছে কেকটা। আমি লাভ খাবো। পরে কাউকে হ্যাপি অ্যানিভার্সারি তাই তো জানালি না। দিদির একটা দিন, একটা করে দিয়ে দিদি। আমাদের কেক কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু সবাই মিলে আমরা একসাথে খেতে বসবো। আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি, মা বাবা এখনো কেউ বসেনি খেতে। আমরা খাওয়ার পর তারপর হচ্ছে মা বাবা, আমার কাকা সবাই মিলে একসাথে খেতে বসবে, আর আমরা 3 জনে বসে পড়েছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।